আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো হারাম সম্পর্ক। হারাম সম্পর্ক বলতে ইসলামের শিক্ষার বিরুদ্ধে যায় এমন যে কোনো ধরনের সম্পর্ককে বোঝায়। এর মধ্যে বিবাহ পূর্ব সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং বৈধ বিবাহের সীমার বাইরে যে কোনো প্রকার অন্তরঙ্গ সম্পর্ক অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল ও মন্দ পথ। সূরা বনী ইসরাঈল আয়াত ৩২। হারাম সম্পর্ক নিজেকে শুধুমাত্র ব্যক্তিগত পাপের দিকেই পরিচালিত করে না, বরং ব্যক্তি ও সমাজের জন্য তা মারাত্মক ক্ষতিকর। হারাম সম্পর্কের ফলে মানসিক যন্ত্রণা, বিবাহ বিচ্ছেদ, আত্মহত্যা, খুন এবং সমাজে অশান্তি সৃষ্টি হয়। সুপ্রিয় ভাই ও বোনেরা, যারা এই হারাম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের প্রতি আহ্বান, আপনারা ফিরে আসুন। অনেকে হয়তো ভাবছেন, ফিরে আসলে কি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন? ভাইরা, আল্লাহ তাআলা তার ক্ষমা থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। যে কোনো ভুলের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া এবং সঠিক পথে চলার দৃঢ় প্রতিজ্ঞাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পাপ থেকে তওবা করে সে এমন একজনের মতো যে পাপ করেনি। সুনানে ইবনে মাজাহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, ইসলামের পথ পবিত্র ও সম্মানের। একটি শক্তিশালী এবং সুস্থ সম্প্রদায় গড়ে ওঠার জন্য হারাম সম্পর্ক এড়িয়ে বৈধ সম্পর্ক গড়ে তোলা গুরুত্বপূর্ণ। আল্লাহ প্রদত্ত বিবাহই একমাত্র বৈধ সম্পর্ক গড়ে তোলার মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবকরা, তোমাদের মধ্যে যাদের স্ত্রীকে রাখার সামর্থ্য আছে তাদের বিয়ে করা উচিত, কেননা এটি খারাপ দৃষ্টি থেকে বিরত রাখে এবং অনৈতিক কাজ থেকে রক্ষা করে। সহিহ মুসলিম।